কিনে ফেললাম এই প্রাইভেট জেট আর 100 জন পাইলটের মধ্যে যে পাইলট এই ভিডিওটা জিতবে সে এটা রেখে দেবে। প্রথম চ্যালেঞ্জে পাইলটরা 3টে টিমে ভাগ হয়ে যাবে। আমার বাড়ি যাওয়ার কোনো উপায় নেই। আর প্রথম যে টিম এই 18,000 কেজির প্লেনটাকে ফিনিশিং লাইনে নিয়ে যাবে। 3, 2, 1 শুরু করো। আর এই 3টে টিমের মধ্যে যে টিম এগিয়ে যাবে তাদের এই বিশাল জেট ইঞ্জিনের শক্তি সহ্য করতে হবে আর সহ্যের কঠিন পরীক্ষাও দিতে হবে। তাহলে দেখা যাক। আরে অজ্ঞান হয়ে গেছে, কেউ অ্যাম্বুলেন্স ডাকো। আমরা শাটডাউন করলাম একটা গোটা শহরকে 24 ঘন্টার জন্য, কিন্তু প্রথমে দেখব কোন টিম এই ফিনিশিং লাইনটাকে ক্রস করতে পারে। তাড়াতাড়ি, তোমরা প্রায় পৌঁছে গেছো। ও এক হাতে এটাকে টেনে নিয়ে যাচ্ছে। ওরা দ্রুত এগোচ্ছে। ওরা কি তাড়াতাড়ি যাচ্ছে? জিততে হলে প্লেনটাকে ফিনিশিং লাইন ক্রস করাতে হবে। ও, আমরা উইনার পেয়ে গেছি। তোমরা পেরেছো। ওটা আমাদের জেট। আমি এটা আমার মেয়ের জন্য করেছি। 2/3 পাইলট এই মাত্র এলিমিনেট হয়ে গেল। এদের মধ্যে একজন জিততে চলেছে এই প্রাইভেট জেট। এই পাইলটদের 4টে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে $2.4 মিলিয়ন প্রাইভেট জেটটা জেতার জন্য। তোমাদের স্বাগত গেম নাম্বার 2 তে, জেট স্পিনার। ইঞ্জিন স্টার্ট করো। এটা ঠিক নয়, আমার মোটেও ভালো লাগছে না। এইবার প্লেনটা স্টার্ট হচ্ছে। চলো শুরু করো ভাই। তোমরা যে প্রাইভেট জেটের জন্য লড়াই করছো তার থ্রাস্টারগুলো আরো শক্তিশালী, যাতে বাতাস প্রতি ঘন্টায় 96 কিলোমিটার বেগে বইতে পারে। জেটটা একটা সার্কেলে রোটেট করবে, এর ফলে তোমরা তোমাদের প্ল্যাটফর্ম থেকে উড়েও যেতে পারো। আরে এটা তো পাগলামি। হেরে ফিরে যাওয়ার জন্য আমি এত দূর আসিনি। আমার খুব ভয় লাগছে ভাই। সবাইকে গুড লাক। এই শুরু হলো। ও, প্রথম জন এলিমিনেট হয়ে গেল, একজন কমে গেল। আমার ওই জেটটা চাই। আমি জেটটার জন্য কোনো মতেই আমার প্রাণ দিতে পারবো না। আমি খুব ভয় পাচ্ছি ভাই। আমি ভাবিনি কোনোদিন আমি পাইলট হতে পারবো। আমি ওই জেটটা মন থেকে চাই। না, দুজন। বাই বাই। আরে ভাই আমার দিকে আসছে। ঠিক আছে, দেখা যাক ও পারে কিনা। 46 আটকে থাকো। ও ধরে রেখেছে। আটকে থাকো। তুমি পেরেছো, তুমি এগিয়ে যাচ্ছ। এই টেকনিকটা দারুণ ছিল। অন্যদের দেখে বাকি পাইলটরা বুঝতে পারলো তাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। আমি বুঝে গেছি, স্ট্র্যাটেজিটা হবে সাইডওয়েজ রাখা, এরকম করে নয়। যারা টিকতে পারছে তারা এরকম করে দাঁড়াচ্ছে। ওরা আটকে আছে। এমনকি যে পাইলটরা স্ট্র্যাটেজি ইউজ করছিল তাদের মধ্যেও কয়েকজন সেটা ধরে রাখতে পারলো না। আর একজন। যদি নাম্বার 40 পড়ে যায় আমিও পড়ে যাব। আমরা একই ভাবে দাঁড়িয়ে আছি। ও পড়লে আমিও পড়বো। না 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 না, ওটা আমার কাছে কিছুই নয়, আমি পারবো। এটা সত্যিই একটা অদ্ভুত বিষয়, কারণ তোমরা যেটার জন্য কম্পিট করছো সেটাই তোমাদেরকে এলিমিনেট করে দিচ্ছে। ওরা একে একে পড়ে যাচ্ছে। ও মাই গড, আরেকজন পড়ে গেল। পারফেক্ট টেকনিক থাকা সত্ত্বেও যে পাইলটরা এনএফএল খেলেছে তারাও টিকে থাকতে পারলো না ঠিক এভাবে। আরে সবচেয়ে স্ট্রং লোকটাই তো পারলো না। মনে হচ্ছে যেন ও একটা ইটের দেওয়াল, কিন্তু কতক্ষণ। আর এই চ্যালেঞ্জের শেষে তুমি পারবে। আরে ও না, ঠিক আছে, এটা খুবই খারাপ হলো। এই প্রাইভেট জেট ইতিমধ্যেই 15 জন পাইলটকে এলিমিনেট করে দিল। এখানে যাদেরকে নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম তারা সবাই এখন। কনগ্রাচুলেশনস তোমাদের 19 জনকে এগিয়ে যাওয়ার জন্য। আমি এই রাউন্ডটা জিততে পারলাম না, আমার খুবই খারাপ লাগছে তার জন্য। আমার কিছু বন্ধুর জন্য সত্যি খারাপ লাগছে, কিন্তু খেলার নিয়ম তো এটাই। একটা নতুন কিছু শুরু হতে চলেছে। আমি ভেবেছিলাম যে আমি এটা করতে পারবো, কিন্তু এমন ভাবে হাওয়াটা এলো যে আমি থাকতে পারলাম না। চলো তাহলে পরের গেমে যাওয়া যাক। আর এই ভিডিওতে আমরা সৌদি আরবের রিয়াদে যাব, যেখানে হতে চলেছে আরো 3টে চ্যালেঞ্জ। এই পাইলটরা যেখানে কম্পিট করবে এই $multi-million প্রাইভেট জেট জেতার জন্য। 3 নম্বর চ্যালেঞ্জে আমরা 10,000 ফুট উপরে যাব। আমার সাথে চলে এসো। আমি চাই তোমরা একজন ক্যাপ্টেন বেছে নাও। স্যামুয়েল কিন্তু প্রথমে এগিয়ে এসেছিল, তাই আমার মনে হয় স্যামুয়েলই হওয়া উচিত। কি বলো তোমরা? স্যামুয়েল, তোমাদের একজনকে বেছে নেবে 1 ভার্সেস 1 চ্যালেঞ্জের জন্য। অ্যান্ড্রে, খুব ভালো। ওহো, স্যামুয়েল, এই 19টা ব্রিফকেসের মধ্যে যে কোনো একটা নাম্বার বেছে নাও। নাম্বার 8। এদের মধ্যে 10টা ব্রিফকেসে লেখা আছে জাম্প, মানে তুমি স্কাই ডাইভ করে পরের গেমে চলে যাবে। বাকি ব্রিফকেসে আছে এলিমিনেশনস। অলরাইট। স্যামুয়েল ব্রিফকেসের ভেতরে দেখছে, আর আন্দ্রে এবার ঠিক করবে স্টিল অথবা নো স্টিল। ব্রিফকেসের ভিতরে কি আছে? জাম্প। ঠিক তুমি বলছো বলছো? জাম্প আছে? হ্যাঁ জাম্প। ঠিক আছে আন্দ্রে, স্টিল অথবা নো স্টিল। দেখো ভাই, আমি তোমাকে বিশ্বাস করছি। জিমি, আমি ব্রিফকেসটা নেব। যদি এতে জাম্প থাকে তাহলে তুমি এগিয়ে যাবে। দেখা যাক। দেখি। ও এগিয়ে গেল, ও যাচ্ছে টপ 10-এ।
কিন্তু মনে রেখো পরের গেমটা মাঠেই খেলা হবে, তাই তোমাকে জাম্প করতে হবে। 3, 2, 1। ও মাই গড! বাকি আছে পরের গেমে যাওয়ার জন্য। প্রথমে এরা সৎ ছিল, তার মানে এরা একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করছিল। এটা জাম্প। স্কাই ডাইভ এনজয় করো। ও সত্যি বলেছে, ও একদমই সত্যি বলেছে। এটা এলিমিনেট। কিন্তু শোনো, আমি এখানে থাকতে চাই। না আমি নেব না। তোমরা কেন সত্যি কথা বলছো? কিন্তু ও মিথ্যে কথা বলতে অস্বীকার করেছিল। আমি কিচ্ছু বলবো না। কিন্তু কমান্ডার নিজে এলিমিনেট হওয়ার আগে দুবার সত্যি কথা বলেছিল। ওহোহোহো। তুমি মিথ্যে বললে না কেন? কারণ আমি সৎভাবে খেলছি। 6টা এলিমিনেশন হলো আর 6টা জাম্প বাকি আছে পরের গেমে যাওয়ার জন্য। যাই হোক, ব্রেট আমাদের আগের একটা ভিডিও দেখে একটা স্ট্র্যাটেজি নিয়ে এলো। ইউটিউব ভিডিও দেখার পর এটাই আমার প্ল্যান ছিল। এইরকম পরিস্থিতিতে আমি এটাই করতাম। তুমি একে বিশ্বাস করো? হ্যাঁ করি। এখানে এলিমিনেশন আছে। সত্যি তুমি কথা দিলে যে এখানেই এলিমিনেশন হবে। আমার মনে হয় তোমায় বিশ্বাস করা যায়, তাই আমি ব্রিফকেসটা স্টিল করব না। ও ধরে ফেলেছে, ও ধরে ফেলেছে। এই খেলায় দেখা যাচ্ছে মিথ্যে কথা বললে তার শাস্তিও পাওয়া যায়। আর যেহেতু একজন পাইলট মিথ্যে কথা বলেছে, তাই বাকি পাইলটদের মনে সন্দেহের সৃষ্টি হলো। এতে জাম্প আছে? না, আমার মনে হয় তুমি আমায় মিথ্যে বলছো, তাই এটা তোমার কাছেই থাকবে। ভেতরটা দেখো অ্যান্ড্রিউ। না, এখানে লেখা আছে জাম্প। কখনো কখনো সত্যি বললেই লাভবান হওয়া যায়। যেহেতু আর 4টে জাম্প আর 6টা এলিমিনেশন বাকি আছে, তাই বাকি পাইলটরা ভাবছিল তারা সত্যি কথা বলবে কিনা। আমি চাই আমার পেশায় একজন ভালো মানুষ হতে, যে মিথ্যে কথা বলে না, না মানুষকে ঠকিয়ে টাকা অর্জন করে না। আমি মনে করি আমি একজন সৎ মানুষ। আমি বিশ্বাস করি। আমি চাইবো তুমি ব্রিফকেসটা সিল করো। ঠিক আছে, তার চলো। মানে এটা একটা এলিমিনেশন। হ্যাঁ। নো স্টিল। ঠিক আছে, দাঁড়াও, স্ট্র্যাটেজি কাজ করেছে। ও ভাই এটা দারুণ ছিল। মানে দেখো, আমি এটা এটা খুব একটা ভালো শোনাচ্ছে না। কলবি, তুমি এখানে কি বলবে বলো? আমি শুধুই বলছি আর কি। তাহলে যাওয়া যাক। আচ্ছা, আমি তুমি বিশ্বাসই চলে করতে যাও। পারছি না কেউ একজন এত সততার দাবি করে আমরা ছেলে খেলা করলো, তারপর সে হাসতে হাসতে মিথ্যে বলে দিল। আর 3টে জাম্প আর 6টা এলিমিনেশন বাকি আছে, আর পরিস্থিতি ক্রমশই খারাপ হতে লাগলো। জাম্প লেখা আছে, আমি এটা নেব। ও, এতে জাম্প আছে। আমি এটা স্টিল করব না। নো স্টিল। আমি জাম্প পেয়েছি। ও মাই গড! ওর জন্য একটা প্যারাশুট নিয়ে এসো। আর তোমাদেরকে আমি বলতে চাই, চলো। তোমাদের মধ্যে যে কোনো একজন এগিয়ে যাবে, যেহেতু আর বাকি থাকা 6টা ব্রিফকেসের মধ্যে একটা জাম্প বাকি আছে। তাই এটা কি? তুমি চুজ করো। ঠিক আছে, নো স্টিল। ও, এলিমিনেশন। আর 4টে এলিমিনেশন বাকি আছে, কিন্তু জাম্প বাকি আছে একটা। ঠিক আছে, ভেতরে তাহলে কি দেখলে? এটা জাম্প। তুমি বলছো এটাই লাস্ট জাম্প? হ্যাঁ এটাই লাস্ট। ওকে, আমি তোমায় বিশ্বাস করতে পারি? আমি সত্যি বলছি। স্টিল নাকি নো স্টিল? নো স্টিল। নো স্টিল, ঠিক আছে। ও মাই গড, যদি এটি সত্যি কথা বলে থাকে তাহলে বাকি সবাই এলিমিনেট হয়ে যাবে। ভাই, এখানে জাম্প আছে। ও সত্যি কথা বলছিল, ও তোমাদের সত্যি কথা বলছিল। যেহেতু এখন 10টা জাম্পই নেওয়া হয়ে গেছে, এবার দেখার সময় হয়েছে কেন এরা কার্গো প্লেন থেকে জাম্প করলো। কারণ এর পরের চ্যালেঞ্জটা এমন একটা অদ্ভুত জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে জেট সাধারণত দেখতে পাওয়া যায় না। রিয়াদের সব থেকে বড় ফ্রিওয়ের একেবারে মাঝখানে, সৌদি আরবের সব থেকে বড় শহর, যাতে পুরো শহর এই জেটের চ্যালেঞ্জটাকে দেখতে পায়। তাহলে সবাই নিজের হাত তোলো, সবাই এই জেটে নিজের হাত রাখো। সবার শেষে যে এই $2 মিলিয়ন প্রাইভেট জেট থেকে নিজের হাত তুলবে, সে রেখে দেবে। গেমটা অফিসিয়ালি শুরু হয়ে গেছে। তুমি হাত তুললেই আউট হয়ে যাবে। হাতটা কি তুললে? না, আমি ঠিক আছে। কতক্ষণ থাকতে পারবে? দেখা যাবে। আমি মনে হয় শেষ ব্যক্তি। আমি যতক্ষণ না অজ্ঞান হচ্ছি ততক্ষণ এখানে থাকবো। যতক্ষণে তুমি অজ্ঞান হয়ে যাও। এটা আমার মনে হচ্ছে অনেক ঘন্টা। কয়েকদিন, তাই মনে হ্যাঁ, হয়। হতে পারে। এই ভিডিওটা শুরু করার আগে একটা জেটকে শহরের মাঝখানে রাখা অসম্ভব বলে মনে হচ্ছিল, কিন্তু বেশ কয়েক মাস প্ল্যান করার পরে এই রুটটা, যেখানে এই প্লেনটা কোনো রকমে রাখা গেছে লাইট পোলগুলোর মাঝখানে। আরে ড্রাইভার একটু সাবধানে, আমার জেট। প্লেনটা এতটাই চওড়া যে আমাদের ঘোরাতে হলো এই স্ট্রিটের সাইনগুলোকে, যাতে এটা ফিট করা যায়। ঠিক আছে, আসতে দাও। মানে দেখো কতটা কম জায়গা এখানে কাজ করছি আমরা, এটা প্রায় অসম্ভব। আর প্লেনের জন্য যেই রাস্তা খালি করলাম, মনে হলো পুরো শহরের নজরে এদিকে ঘুরে গেল।
হ্যালো, তোমরা সবাই কেমন আছো? মিস্টার বিস্ট, এই তোমাদের সাথে দেখা করে ভালো লাগলো। তোমরা কেমন আছো? মিস্টার বিস্ট তুমি এখানে কি করছো? এদের মধ্যে একজন জেটটা জিতে নেবে। দেখো ওদিকে কতজন লোক আমাদের ভিডিও বানাচ্ছে। হাজার হাজার মানুষ আমাদের ভিডিও করছিল যাতে তারা টিকটকে মিলিয়ন ভিউ পায়। আমরা অফিসিয়ালি রিয়াদ শহরটাকে প্রায় দখল করে নিয়েছিলাম। আমি আজকে জিতবো। আজকে আমি জিতবো, ভিডিও সেভ করে কেমন রাখো। লাগছে যে রাস্তায় গাড়ি চলে তোমরা সেই রাস্তায় এটা করছো? কি মনে হচ্ছে? এটা দারুণ, এটা একটা ফ্রি এন্টারটেনমেন্ট। এটা তো মনে হচ্ছে অনেকক্ষণ চলবে। কেমন আছো তোমরা সবাই? এটা সারা দিন ধরে চললো আর কেউ এলিমিনেট হয়ে যাবার আগে আমরা পুরো রিয়াদ শহরটা ঘুরে দেখলাম। আর এখন সময় হয়েছে পরের চ্যালেঞ্জের মুখোমুখি হবার। আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে পাইলট তোমাদের জন্য। প্লেনের এক প্রান্তে চলে এসো। এটাকে একটু কঠিন করে তুলতে ট্রাকটা থামাও। প্লেনের ওপর থেকে হাতটা না সরিয়ে তোমরা নেমে এসো। হাতটা সরিও না, আর একটা স্পট বেছে নাও কারণ তোমরা সবাই উইং ধরে এগিয়ে যাও। আমার এখন সত্যি মনে হচ্ছে কেন জুতো পরিনি, কিন্তু কুকুরেও জুতো পরে না। বউ 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 বউ। না চলো তাহলে যাওয়া যাক। চলো শুরু করা যাক। ভালো করে দৌড়ো। হাঁটে পড়ো না। ঠিক আছে, স্পিডটা কেমন? আমি ম্যারাথনে দৌড়তাম, তো এই হাঁটাটা আমার কাছে জাস্ট কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, এটা একটু ইজি। আর একটু জোরে চালাও। আমার মনে হয় এটাকে আরেকটু উপরে তুলে ধরতে হবে। আমাদের একটু দৌড়তে হবে জিমি, এতে আমার কোনো অসুবিধা নেই যদিও। আর একটু জোরে চালাও। 1 থেকে 10-এর মধ্যে তোমরা কতটা ক্লান্ত বলো? ওরা খুব শান্ত হয়ে গেছে, ওরা শুধু ব্রিদিং এর উপর জোর দিচ্ছে। ওরা শেষ 5 মিনিট ধরে দৌড়েই যাচ্ছে। এটা ওদের জন্য আরো কঠিন হচ্ছে, কারণ দেখতে পাচ্ছি হাতগুলো নড়াচড়া করছে। সবার এখন কেমন লাগছে? মনে হচ্ছে পিছনের সবাই একটু বেশি পরিশ্রম করছে। আরে হাতটা পিছলে গেল। ম্যাম আউট হয়ে গেল। ও, একজন আউট হয়ে গেল। এই প্লেনটাকে স্লো করো। ম্যাচ, প্লেনটা স্লো আমি করো। এখনো বিশ্বাস করতে পারছি না। কি হলো? আরে হাতটা পিছলে গেল আমার। তুমি বাকিদের কিছু বলতে চাইবে? হ্যাঁ, এটা চলতে থাকুক, তোমরা এটা ডিজার্ভ করো, তাই এটা চালিয়ে যাও ভাই। আমার গ্রাহামের জন্য খুব খারাপ লাগছে ভাই। হ্যাঁ, আমি ওদিকে চাই না দেখো। কেউ এখান থেকে বেরিয়ে যাক, কিন্তু সেটা পার্ট অফ দ্য গেম। আমার মনে পড়ে না আমি শেষ কবে এত দৌড়েছি। আমি সব ঘেমে চান করে গেছি। সৌদির গরমে দৌড়ানো সত্যি খুবই কষ্টকর, তাই কয়েকজন পাইলট ক্রিয়েটিভ হলো। সবাই ভাবে ওরা কি করে ড্রেস চেঞ্জ করে, হয়তো ভিডিওটা ফেক করা হয়েছে। ঠিক এইভাবে দেখো কি করে জামাটাকে খুলছে। ঠিক আছে, আমি এটাকে নিচ্ছি। যখন আমি এগুলো দেখাবো না সবাই কমেন্ট করে দেবে ফেক ফেক ফেক, কিন্তু আমার ভিডিও ফেক নয়। এটা একদম রিয়েল ভিডিও। আরেকবার শুরু করার আগে আমি একটা অফার দিচ্ছি। হ্যাঁ, এটা তো দারুণ। শুনে দেখি কি হয়। তারিক, ম্যাচ, ওটাকে নিয়ে এসো। এটা খুব ভারী কিন্তু। ও মাই গড, মিস্ট্রি ব্রিফকেস। না, এগুলো মিস্ট্রি নয়। এই ব্রিফকেসগুলোর ভিতরে রয়েছে $50,000, ও মাই my গড। God. যে এরপরে প্লেন থেকে নিজের হাতটা সরিয়ে নেবে তার জন্য। আমি গেলাম, পরে দেখা হবে। ও ভাই, ও হাতটা সরিয়ে নিল। এই যে তোমার $50,000। ঠিক আছে, দাঁড়াও, সময় দাঁড়াও। মিলে না। আমার একটা ফ্যামিলি আছে, একটা ক্যারিয়ার রয়েছে, কিন্তু এই তরুণ প্রজন্ম এদের সত্যি এটা দরকার। আমি ওদের একটা চান্স দিচ্ছি, ওরা নিক। বাই। বাই জোসেফ। বাই বাই, ভালো থাকো। আরেকজন আউট হয়ে গেল। চলো তাহলে প্লেনটা আবার চালাও। হেই মিস্টার বিস্ট, এগিয়ে এসো, আমরা একটা ভিডিও শুট করছি। আছো? তোমরা আমার চ্যানেলটা দেখো। হ্যাঁ। আচ্ছা, আমি তোমাদের আমার নতুন থিম পার্ক দেখাবো যেটা সবে খোলা হয়েছে। আমরা একটা গোটা থিম পার্ক খুলেছি যেখানে তোমরা চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারবে আমাদের সবথেকে পপুলার ভিডিওগুলোর মতোই। আর যে কোনো থিম পার্কের সবথেকে বড় প্রাইজের পরিমাণও জিততে পারবে যদি তোমরা মনে করো। তাহলে সৌদি আরবের রিয়াদের বিচল্যান্ডটা দেখো। ঠিক আছে, মজা করো। চলো আমরা একদম। চ্যালেঞ্জে ফিরি। হ্যাঁ, ও, bye। ওদের সাথে একটু উলি ধাক্কা লাগতো। ও, ও, ও। আমি তোমাদের বলবো না প্লেনটা কত স্পিডে চলছে, কিন্তু যদি তোমরা বলো প্লেনটা জোরে চালাতে তাহলে আমরা এর স্পিড বাড়িয়ে দেবো। হাত তুলে বলো কে চাও। শুধু একজন? হ্যাঁ চলো, স্পিডটা বাড়াও। এটা করলে কি ঠিক হবে? বেশিরভাগ বললে তবেই। চলো ভাই, কেউ তো দলে এসো। ঠিক আছে, আমি আসছি, স্পিডটা বাড়াও। ঠিক আছে, 3 জন। ওরা হয়তো বেরিয়ে যাবে, তাই এরকম বলছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আমরা কিন্তু একটু স্লো চলছি, তোমাদের কিন্তু আরেকটু বেশি হাঁটতে হবে। তুমি দৌড়বে না ভাই, তো? তুমি ওদিকটা তুমি দেখো। কি দৌড়বে? আমি দৌড়বো না। আমি ঠিক আছি। সৌড, আমি জানি তুমি পারবে। দেখো আমি পারবো, কিন্তু আমি সত্যি চাই না। যদি আমরা দৌড়ই, কেউ দ্রুত বেরিয়ে আসে, এতে যারা ভেতরে আছে তাদের আরো বেশি শক্তি সাশ্রয় হবে। তার জন্য হ্যাঁ, আমাদের ঠিক এক্ষুনি বলেছো। দৌড়াতে শুরু করতে হবে। আমি না, ওটাই ভাই, বলছি, একদমই না। যদি তুমি জানো যে তুমি পারবে না তাহলে দৌড়ো, কাউকে তো তুমি যেতেই হবে। দৌড়াও ভাই, আমি না। না না, আমি যদি টিকে থাকতে না পারি তাহলে দৌড়তে যাবো চলো, কেন? চলো। কেমন গাইস? চলো, পারবো পারবো। চলো দৌড়ই। আমরা যদি দৌড়ই তাহলে অনেক তাড়াতাড়ি হবে। দেখো গাইস, আমি তোমাদের অনেস্টলি বলছি, আমার মনে হয় না বুঝতেই আর খুব পারছি একটা না। এনার্জি পাবো আমি। এখানে কেউ তো একজন উইক আছে। ও আচ্ছা, তাই? অনেকক্ষণ ভাই ধরে আমি আমি পারছি আমি না। আর সত্যি পারছি না, মানে কতক্ষণ হাঁটতে হবে? এর থেকে দৌড়নোই তো ভালো ছিল। ওটা দৌড়তে চাইছ না কেন? না আমার মনে দৌড়ালে হয় তো অনেকটা তাড়াতাড়ি হবে। আমি দৌড়ানো শুরু করছি। আমি এটা বলতে চাই না, কিন্তু প্লেনটা জোরে চালাও। ঠিক আছে, বেশিরভাগ জন মত দিয়েছে। স্পিড বাড়াও। আমি
আমরা স্পিড বাড়াচ্ছি। ঠিক করে গাইস, ঠিক করে। ও মাই গড! আরে ভাই কি হলো? হাত হরকে গেল। কি হলো তোমার? আমার হাত থেকে স্পিচ লেগে গেল। তুমি এটা ধরে রাখতে পারলে না? না। অ্যান্ড্রু এলিমিনেট হয়ে গেল আর বাকি রইল মাত্র 7 জন পাইলট। কিন্তু এর মধ্যেই আমরা গোটা রিয়াদ শহরটা ঘুরে ফেলেছি। তাই আমরা সবাইকে প্লেনে ওঠালাম একটু বিশ্রামের জন্য, যদিও তাদের হাত জেটেই ছিল। আর চ্যালেঞ্জটা শেষ করতে আমরা অন্য এক জায়গায় উড়ে গেলাম। গাইজ, এই জায়গাটা চেনা মনে হচ্ছে। গতবার তোমরা যখন এখানে ছিলে তখন 100 জন পাইলট মিলে প্লেনগুলো টানছিল। তোমরা সবাই অনেকটাই একগুয়ে, আর যেহেতু তোমরা জেটের ওপর থেকে তোমাদের হাত সরাওনি, তাই আমি একটা বাটন এনেছি। এটা যখনই তোমরা টিপবে তখনই চ্যালেঞ্জটাকে আরো একটু কঠিন করে দেওয়া হবে। আর এটা ততক্ষণ চলবে যতক্ষণ না কেউ এলিমিনেট হয়ে যাচ্ছে। কি করবে তোমরা? যে কেউ এটা প্রেস করতে পারে। এটা খুবই সহজ। ও, তুমি একটু আলোচনা করলে না? আরে ভাই কি করছো? শেষ করতে চাইছি আর কি। চ্যালেঞ্জ নাম্বার 1 হলো তোমরা কেউ বসে থাকতে পারবে না। আরে আর এবার হাতের বদলে একটা আঙুল রাখতে হবে। আরে ভাই কি নিয়ম? এই আঙুলের জোরেই আমাকে জেটটা জিততে হবে। আমি শুধু এই বুড়ো আঙুলটা ঠেকে রাখবো আর চেষ্টা করবো যতক্ষণ পারবো এটাকে আটকে রাখার। বুড়ো আঙুলটা ছোট কিন্তু স্ট্রং, এটা ঠিকঠাক যাবে। আমি চাই তোমরা সবাই এবার একটা আঙুল রাখো, বাকি সব আঙুলগুলো সরিয়ে নাও। আর জেট থেকে শরীরের বাকি অঙ্গগুলো। তোমরা কেউ যদি আঙুল নামিয়ে নাও আর বেরিয়ে যাও তাতে লজ্জার কিছু নেই, তোমরা যেতেই তুমি পারো। পারবে ঠিক ভাই। বলছো তুমি। তুমি ভালো কাজ করছো, তুমি নিশ্চয়ই পারবে, তুমি পারবে। না ভাই, আমি এটা তুমি করবো। পারবেই পারবে। তোমার কি মনে হয় এইভাবে আমরা খেলা সবাই যাবে? তোমার জন্য গর্বিত বোধ করব। শুধু তোমার আঙুলটা সরিয়ে দাও। তোমার ভাই, 3টে আমার মেয়ে কোনো আছে ইচ্ছে নেই। ভাই, তাদের কথা ভাবো। ওই দিব্যি দিয়ে বলছি, আমি তোমার আঙুলটা সরিয়ে দেবো। আমাকে বাটনটা প্রেস করতেই হবে ভাই। কেন? তুমি আমায় রাগিয়ে দিলে। সবাইকে এলিমিনেট করব। ঠিক আছে, আমাদের কাছে আছে এখন একটা রেড স্কোয়ার যার ভেতরে তোমাদের আঙুলটা থাকবে। আর স্কোয়ারটা টাচ হলেই তোমরা এলিমিনেট হয়ে যাবে। এটা বোরিং জিমি। তুমি বোর হচ্ছ? আমার কিন্তু বেশ মজাই লাগছে। সব ঠিক আছে ও মাই গড। ভাই, সত্যি। ও মাই সরি গড। ভাই। আগের নিয়মগুলো বজায় রেখে তোমাদের এবার এক পায়ের ওপর দাঁড়াতে হবে। এতেই ভিডিওর আকর্ষণ আরো বাড়বে। একটা পা তুলে নাও। ওরা এখন এক পায়ে দাঁড়িয়ে আছে, আর যদি সেই পাটা মাটিতে টাচ করে ওরা এলিমিনেট হয়ে যাবে। কিন্তু এরা এখনো পর্যন্ত অন্যতম জেদি কন্টেস্টেন্ট। আমি অন্তত আগে এরকম কখনো দেখিনি, কারণ এই $2.4 মিলিয়ন জেটটা ওদের জীবন বদলে দিতে পারে। এই পাইলটরা ওদের উচ্চাকাঙ্ক্ষার জন্য লড়াই করছে। আমার ওই জেটটা চাই, আমি চার্টার বিজনেস খুলবো। ওরা ওদের পরিবারের জন্য লড়াই করছে ও মাই গড, আমি এটা আমার মেয়েদের জন্য করছি। এবং তাদের জীবনের স্বপ্নের জন্য। আমার আর আমার স্ত্রীর ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার একমাত্র উপায় আইভিএফ, তো আশা করি এটা হেল্প করবে। তোমার কেমন লাগছে? আমার ভালোই লাগছে। তোমার হাতটা কাঁপছে। হ্যাঁ জানি কাঁপছে। তুমি কতক্ষণ থাকতে পারবে? আমি আমার সবটা দিয়ে থাকবো, সবটা দিয়ে? যতক্ষণ পারি। আচ্ছা, যতক্ষণ না অজ্ঞান হয়ে যাচ্ছি। আমি জানি না স্যামুয়েল বুঝতে পারছে কিনা, কিন্তু ও আরেকটু হলেই মাটি স্পর্শ করে ফেলবে। মনে হচ্ছে ব্রেটও সেটা লক্ষ্য করেছে। দাঁড়া, ওর পাটা কি মাটিতে এইমাত্র ঠেকলো? ঠিক আছে কন্টেস্ট্যান্টস, মনে হচ্ছে আমরা আমাদের পরবর্তী শুরু করছি। ও অজ্ঞান হয়ে গেছে, ও অজ্ঞান হয়ে গেছে। তুমি ঠিক আছো? ঠিক আছে, আমি ঠিক আছে, আচ্ছা। আমি উঠে বসতে আরে ভাই, পারবো। ওকে তোলো তোলো। এই নাও জল খাও। কেউ একজন তো আউট হতোই। সবাই আবার আগের নিয়মে ফিরে যাও। আর বলে দিই, হাত সরিও না, কিন্তু তোমরা বিশ্রাম নিতে পারো। তোমার কি হলো ভাই? শরীরটা মানে খারাপ কেমন লাগছে? সাদা সাদা হয়ে এলো, চোখের সামনে সব সাদা দেখলাম, তারপরে পড়ে গেলাম। আমি জানি তুমি একজন যোদ্ধা। ওটা আমাদের জেট। মনে হচ্ছিল তুমি অনেকটা পথ এগোতে আমি চাইছিলে। পারবো ভেবেছিলাম। আমার মনে হয় আমি ববিকে আউট করে ফেলেছি। আমার মনে হয় না ওর আউট হওয়া উচিত, কারণ আমি ওর ঘাড়ের উপর পড়েছি। হ্যাঁ, মানে একবার রিভিউ করে দেখতে হবে। এই যে ক্লিপটা রয়েছে তোমরা সবাই দেখতে চাইবে, ও তোমাদের দড়িও টেনেছিল যখন ওর আঙুলটা সরে গেছিল। তাই ববি এলিমিনেট হচ্ছে না, কিন্তু ও অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক একটু আগেই অন্য একজনের পা মাটিতে ঠেকে গেছিল। তোমাদের মধ্যে আরো একজন এলিমিনেট হবে। এটা কার পা বলো? এটা আমার। তুমি এলিমিনেট হয়ে গেলে। আর ব্রেড, এমনকি স্যামুয়েলের পা প্রথম মাটিতে ঠেকেছিল, তোমার হাত সম্পূর্ণ সরে গেছিল, তাই তোমার এলিমিনেশন এখনো ভ্যালিড। কিন্তু হতে পারে এতে কিছুটা সাহায্য হবে। যারা এলিমিনেট হয়ে গেল তারা প্রত্যেকে পাবে $10,000। তোমরা এই প্লেনে অনেকটা সময় ধরে আছো, এই নাও ধরো। আমি চাই না তোমরা খালি হাতে ফিরে যাও। আমার এটা পেয়ে খুবই ভালো লাগছে। আর মাত্র 5 জন বাকি আছে, এদের মধ্যে একজন এই $multi-million জেটটা জিতে নেবে। এবার সময় হয়ে গেছে একটা জিনিস বলার। যে 3 জন বাকি আছে তাদের জন্য একটা টুইস্ট আছে। চিন্তা করো না, আমি তোমাদের এক্সপ্লেন করছি। আমার খুব ক্লান্ত লাগছে, 22 ঘন্টারও বেশি হয়ে গেছে, আমি ঘুমোইনি। আমি ঘুমোতে চাই কিন্তু আমি পারছি না, কিছুতেই না। ব্রেট অনেক বেশি নিজেকে পুশ করেছিল, আমি ভাবতেই পারছি না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই চ্যালেঞ্জটা খেলার পর মনে হচ্ছে আমার এখন খুব ঘুমের দরকার।
গোলটা হলো সবাই যেন তোমার আগে ঘুমিয়ে পড়ে, কারণ ঘুম হলো খুব বিপজ্জনক একটা জিনিস। তুমি যখন ঘুমো তোমার নিজের ওপর কোনো কন্ট্রোলই থাকে না, একদমই না। আমি এখন যেটা করছি, আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এটা অস্বস্তিকর লাগছে, আমি আর পারছি না, মানে একদমই পারছি না। ভাবা যায় আমি $2.5 মিলিয়ন হারিয়ে ফেলবো শুধুমাত্র আমি ঘুমিয়ে পড়লে। যেটা আমি বললাম, ঘুম সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হতে চলেছে। ও গন্ডগোল হয়ে গেল। আমাদের মাঝে তুমি যখন জেগে উঠলে আমার মনে হলো আমি দেখলাম তোমার হাতটা। আমায় গিয়ে একবার ফুটেজটা দেখতে হবে। ঠিক আছে ভাই ববি, কি হয়েছে? আমি বাড়ি ফিরে যাব ভাই। হ্যাঁ, মনে হচ্ছে আমি হাতটা সরিয়ে ফেলেছিলাম। এটা তুমি কি করে করলে ভাই? এই ব্যাপারটা হঠাৎ করেই ঘটে গেল। তুমি কখনোই চাইবে না এটা তোমার সাথে হোক, কিন্তু মাঝে মাঝেই তুমি জানতেও পারবে না কখন এটা ঘটে গেল। ববি, তোমার খবর কি? হে সরি। বব, কি করে হলো? আমি নিজেও জানি না, আমি জানি না, আমি জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারবো না, জানি না। তুমি কি তোমার হাতটা তুলে আমি ফেলেছিলে? জানি না আমি কি করেছি, আমি জানি না, আমি জানি না। 1 সেকেন্ডের জন্য ফোকাস নড়ে গেছিল আর সেটাই ঘটলো। কনগ্রাচুলেশনস তোমাদের টপ 3 তে পৌঁছানোর জন্য। তোমাদের হয়তো মনে থাকবে যে আমি বলেছিলাম ফাইনাল 3 তে পৌঁছলে একটা টুইস্ট অপেক্ষা করে আছে। আমরা একটা 1 ঘন্টার টাইমার শুরু করব আর তোমাদের হাতে ওই 1 ঘন্টা সময় থাকবে। তার মধ্যে সিদ্ধান্ত নাও কে এই জেটটা জিততে চলেছে। ওকে, আর এই 1 ঘন্টার শেষে যদি একজনের বেশি কেউ এই প্লেনে হাত রেখে থাকে তাহলে এটা কেউ পাবে না। দেখা যাক। ওয়াও, Be smart, ভেবে দেখো। মনে রেখো তোমাদের একজন প্লেয়ার বা গেম যে কোনো একটা বেছে নিতে হবে। তুমি মিথ্যেও বলতে পারো আর জেট থেকে নিজের হাতটা নাও সরাতে পারো। ঠিক আছে, তাহলে এবার টাইমার শুরু করে দাও। এবার তোমাদেরই সিদ্ধান্ত নিতে হবে কে হতে চলেছে একজন মাল্টি মিলিয়নিয়ার আর কে বাড়ি যাবে খালি হাতে। তোমাদের কি মনে হয় জেটটা কে ডিজার্ভ করে সবচেয়ে বেশি? আমরা সবাই। হ্যাঁ, আমরা সবাই এই জেটটা ডিজার্ভ করি। ফার্স্ট হয়েছে, ফার্স্ট হয়েছে। ও তোমরা পেরেছো। চলো। আমি জাম্প পেয়েছি। এটা মোটেই সহজ ছিল না, এটা একেবারেই সহজ ছিল না। আমি কোনোভাবেই কুইট করব না, কিছুতেই না। আমার হাত সত্যি তোমার কাঁপছে, পাও কাঁপছে। আর কতক্ষণ তুমি পারবে? যতক্ষণ না অজ্ঞান হয়ে যাচ্ছি। আমরা যেটা করতে পারি, একটা চ্যালেঞ্জ তৈরি করতে পারি, আর যে ওই চ্যালেঞ্জটা জিতবে সে উইনার। তোমরা কি করে ভাবলে 3 জনের জন্যই খেলাটা সঠিক হবে? 3 জনের জন্যই। হ্যাঁ, আমরা বরং জাম্প করি আর দেখি কে সবচেয়ে বেশি হাই জাম্প করতে পারে। এখন তুমি এমন একটা খেলা ভাবছো যেটা তোমাকে শুট করছে। কি বললে তুমি? হ্যাঁ, বলো। এটা কি করে ভাবলে? আমি তোমাদের বাদ দিয়ে শুধু আমার একার কথাই তাই তো ভাবছি। করছো, আলোচনা না করেই বলছো। হ্যাঁ, আমার মনে হয় এমন কোনো গেম আমরা খুঁজে পাবো যেটা আমরা 3 জনেই খেলতে দেখো, চাই। আমার কথা বলতে গেলে আমি আর শারীরিক কিছুই করতে চাই না, আমি খুবই টায়ার্ড। একটা কুইজ খেলো, ওটা তো ফিজিক্যাল নয়। আমি চাইবো ধরে নাও জিমি আমাদের সামনে 3টে কেস রাখুক, তার মধ্যে একটা জেটের প্রাইসটা থাকবে। তাহলে তোমরা চাইছো আমি 3টে বক্স আনি, একটার ভেতরে জেট অথবা একটা টিকিট থাকবে আর বাকি দুটো খালি থাকবে। এভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কোনো দিকেই যেতে পারবো না যদি আমরা কোনো গেম না খেলি। আচ্ছা। আমরা কোনো দিকেই যেতে পারবো না, আমরা কেউ জিততে পারবো না। আমার মতে আমি ভাগ্য নির্ধারণের কিছুই খেলতে চাই। তুমি একটা বড় মানুষ, তুমি চাইছো অন্য একটা মানুষ তোমাকে গিফট দিক। তুমি একটা হ্যান্ড আউট খুঁজছো। দেখো, দেখো, জেটটা তুমি তো বুঝতে তুমিও পারছো না। পেতে পারো ভাগ্য থাকলে। আমি চাই এই জেটটাকে জিততে। আমি চাই না যে কোনো ব্যক্তি এটাকে আমায় গিফট করুক। ঠিক আছে, কিন্তু আমি আবার সেইভাবে জিততে চাইছি না। আমরা শুধু সময় নষ্ট করছি, সময় কিন্তু বয়ে যাচ্ছে। আমরা কি চাইছি তোমায় তো বললাম, তুমি তো সেটা রাজি হচ্ছ না। আমি এমন কোনো খেলা খেলতে চাইছি না যেটা তার ডিপেন্ড মানে তো করছে তুমি আমার নিজেকেই বিশ্বাস করো না। তার মানে তো তুমি হ্যাঁ, আমি নিজের উপর বিশ্বাস করি না, ঠিক আছে? ওরা ঝগড়া করা থামাচ্ছেই না। এভাবে চললে আমার মনে হয় না কেউ এটা জিততে পারবে। দেখো, আমি তোমায় একটা কথা বলি। এই ছেলেটা পরিবারের সম্বন্ধে ভাবছিল, সে আমায় বলেছিল সে তার সন্তান জন্ম দিতে চায় এবং ও আচ্ছা। সেটা 5 বছর ধরে চেষ্টা করছে। তাহলে তুমি জিতলে এটা বিক্রি করে দেবে যাতে তুমি সন্তান নিতে পারো। নিঃসন্দেহে হ্যাঁ। ও মাই গড। অসাধারণ। আমি এটা আমার মেয়েদের জন্য করছি, আমার মেয়েদের জন্য করছি। আমি ওই জেটটা নিতে চাই। আমি ওটা দিয়ে চার্টার বিজনেস করব, এটাই আমার লক্ষ্য। চলো করা যাক, চলো 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 করা যাক এটা। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু তো একটা হচ্ছে। তোমরা কি চাইছো? তোমরা চাও আমি 3টে ব্রিফকেস আনি? আই এম সরি, এটা কোনো লাকের ব্যাপার নয় ভাই। ও মাই, তার মানে তুমি আমি আবার বুঝতে মত পারছি না। পাল্টাচ্ছ? আমি কম্পিট করতে চাই ভাই। অর্ধেক সময় কিন্তু ইতিমধ্যেই কেটে গেছে। যেভাবে তোমরা চলছো এভাবে কেউ জিততে পারবে না। ঠিক এই মুহূর্তে এসে ব্রিফকেস ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই।
দুটো এর মধ্যে খালি থাকবে আর একটার ভেতরে গোল্ডেন টিকিট থাকবে। তোমাদের সিদ্ধান্ত, তোমরা এবার কি করবে। তোমরা কিছুক্ষণ আলাদা সময় কাটাতে পারো ভেবে নেওয়ার জন্য, আর তারপরে তোমরা ফিরে আসতে পারো আবার। তোমরা কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারছো না, মনে হচ্ছে তোমরা কোনো দেওয়ালের সাথে কথা বলছো। কি হচ্ছে? আমার নিজেকে অযৌক্তিক বলে মনেই হচ্ছে না। আমরা সবাই একই জায়গায় আছি, চলো প্রতিযোগিতা করি। আমি শিওর 100%। আমরা যদি কোনো খেলা খেলি আর ও হেরে যায়, ও কিন্তু তাতেও হাত সরাবে না। হ্যাঁ, সেটা আমার মনে হয় না ও হাত সরাবে। যদি ও হেরে যায়। হ্যাঁ, হেরে গেলে। মানে ও স্কাই ডাইভিং চ্যালেঞ্জে মিথ্যে কথা বলেছিল। আমি এভিয়েশনের একজন ভালো মানুষ হতে চাই এবং মিথ্যে বলতে চাই না, আর আমি সততার সাথে কাজ করি। আমি তোমার কথা বিশ্বাস করছি। এখানে স্টে আছে। স্টিল নেব না। আমরা পরিশ্রম করলাম, অনেক কষ্ট করে আমরা এই অবধি এসে পৌঁছেছি। এখন আমরা হেরে যাব, আমাদের কিছু করার নেই। একটা কুইজ খেলে দেখো না। ও কুইজ খেলতে চাইছে। আচ্ছা, তোমরা কি দেখছো প্লেনটা উপরে উড়ে যাচ্ছে? এটা তোমাদের মধ্যে একজন জিতে নেবে 15 মিনিট পরেই, যদি তোমরা একসাথে সিদ্ধান্ত নিতে পারো, যদি তোমরা তর্ক করা বন্ধ করো আর একমত হতে পারো যে কে এই জেটটা জিতবে। যেভাবে তোমরা চলছো তাতে কেউ এটা জিততে পারবে না, সব চেষ্টা ব্যর্থ হবে। ঠিক আছে, এই ব্রিফকেসটা আমি নিলাম। সাউদ, নিজেদের ব্রিফকেসগুলো নাও, এটা আমার। তাহলে এটা তোমার ব্রিফকেস? একটা ম্যাচিওর মানুষ প্রতিযোগিতা করতে চাইছে না, ওরা চাইছে তাদেরকে একটা এরোপ্লেন গিফট করা হোক। বিশ্বাসই করতে পারছি না। আমার অন্য একটা জিনিস বলার আছে। যদি তোমার কেসটা খোলো এবং দেখো সেটা খালি, তাহলে কি তুমি তোমার হাতটা সরিয়ে নেবে? যদি তোমরা মনে করো রিয়াদে এই ভিডিওটা করাটা পাগলামি ছিল, তাহলে বলি এরপরে যা আসবে তা তোমাদের অবাক করে দেবে। বিচ গেম সিজন 2 স্ট্রং ভার্সেস স্মার্ট চ্যালেঞ্জ হবে আরো বড়। ও মাই গড! টুইস্ট থাকবে অনেক বেশি, আর চ্যালেঞ্জ হবে আরো কঠিন। আমরা শেষ দুটো এপিসোড এখানে এই রিয়াদেই শুট করেছি, আর একজন জিতে নেবে 5 অথবা 10 মিলিয়ন ডলার। তোমাদের শুধু দেখতে হবে আর সেটা জানতে হবে। বিচ গেম সিজন 2 আসতে চলেছে জানুয়ারি 7 প্রাইম ভিডিওতে। তুমি কি তোমার হাতটা সরাবে? হ্যাঁ। তুমি কি তোমার হাতটা সরাবে? হ্যাঁ, আমি সরিয়ে নেব। তুমি কি তোমার কেসটা খুলতে চাও? আমি অন্য কিছু খোঁজার চেষ্টা করছি, এটাই আমার লাস্ট অপশন। আরে, তোমরা আবার দুটো কি ম্যাচিওর বলছো? মানুষ কি করে এটা বলো সেটা যে তোমার ভাবার বিষয় আমাকে নয়। জিততে দাও? সেটা তোমাকে ভাবতে হবে না। আমি এটা বুঝে উঠতে পারছি না। আমার যায় আসে না। সবাই শোনো, তাহলে এটাকে আমি একটা ফ্রেমে আনতে চাই। তোমাদের হাতে আর প্রায় 10 মিনিট সময় আছে, আর এভাবে চললে কেউ জেটটা জিততে পারবে না। ওরা যদি প্লেনের লিস্ট দেখায় তাতে সমস্যাটা কোথায়? আমরা তো গেস করব ওগুলো আবার কোন প্লেন। এবার তো ছাড়ো। পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে, এভাবে চললে এটা কেউ জিততে পারবে না। মানে তোমরা ভাবছো এটা ঠিকঠাক হচ্ছে না, কিছু এরোপ্লেন গেস করা যাবে। যাবার এসো, আমরা হাত মেলাই। এটা মেনে নাও, নইলে আমরা কেউই জিতবো না। ঠিক আছে, আমি তোমাদের কথা শুনলাম। যদি 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 তোমরা এটা পাও, আমি আপসেট হব না, আমি খুবই খুশি হব। সময় কিন্তু এগোচ্ছে, আর বেশি সময় বাকি নেই। 1 2 3। ও জিতে নিয়েছে গোল্ডেন টিকিট। ও পেয়ে গেল। ও সত্যি পেয়ে গেছে। চলো, Oh যাও, my যাও। God! ও পেয়েছে। দেখো, এরপরেও ওরা না চাইলে হাত নাও তুলতে পারে, এটা ওদের সিদ্ধান্ত। তোমার আর এই জেটের মাঝখানে বাধা ওদের সিদ্ধান্ত, আর ওরা এখনো হাত রেখে দিয়েছে। ওরা কি হাতটা সরিয়ে নেবে? আর কয়েক সেকেন্ড বাকি আছে, সিদ্ধান্ত এবার নিতে হবে। আমরা সরাবো। হ্যাঁ। ও মাই গড, ওরা হাত সরিয়ে নিল, ওরা হাত সরিয়ে নিল। তুমি এইমাত্র এই প্রাইভেট জেটটা জিতে নিলে। আরে ভাই, তুমি এটা জিতে গেছো। সরি ভাই। আরে ঠিক আছে। তুমি হাত ছড়াতে পারো, এখন এটা তোমার, এটা এখন তোমার। কনগ্রাটস ব্র্যান্ড নিউ জেটের জন্য। আমরা এদের দুজনকে $20,000 করে দেব, এটা তোমাদের প্রাপ্য। এটা আমার ব্র্যান্ড নিউ জেট। চলো। হ্যাঁ, এটা ওরই জেট। আর তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দাও। জীবনটা যেন বদলে গেছে আজ, বদলে গেছে আজ তোমায় পেয়ে। মন আমার হারিয়ে যায়, হারিয়ে
যায় চোখের নেশায় তোমার, জেনে না জেনে আগের থেকে বেশি, আগের থেকে বেশি তোমায় চাই আমি। তুমি যখন পাশে থাকো কাছে, থেমে যায় যেন সময়টা, ভাবি শুধু তোমার কথা, তোমার ছোঁয়ায় ভিজে ওঠে মনটা, শ্বাস চলে ধীরে ধীরে আগের থেকে বেশি, আগের থেকে বেশি মনটা থেমে থাকে। একাকিতে খুঁজি শুধু তোমায়, মনে পড়ে প্রতিক্ষণে, ভেবো তো কেন খুঁজি তোমায়, যখন তুমি আছো মনে মনে, মিশে যায় আমার